এখানে যে 16 শোনো, 16-এর যে ব্যাপার সেটা হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথডে। সাদিক, লিসেন টু মি। ডিমিনিশিং ব্যালেন্স মেথডের মূল বক্তব্য কী ছিল? যে বছর মানে ডিপ্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে না কমতে থাকবে। কমতে থাকবে। অ্যাসেট তুমি কিনলা, কেনার পর ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু ডেপ্রিসিয়েশন ধরতে হবে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। অ্যাসেটের যে বর্তমান মূল্য তার উপরে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। ক্লিয়ার? প্রথম বছর তুমি 2 লাখের অ্যাসেট কিনলা মনে করো, তার 10% ডেপ্রিসিয়েশন কত হবে? 20,000। ভালো উত্তর। দ্বিতীয় বছর ডেপ্রিসিয়েশন কত হবে? 80,000 টাকা থেকে 10% এটা ভালো বলেছো। তাহলে 18,000। তাহলে 18,000। এটাই হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথডের বক্তব্য। এখানে বলছে ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন ফর 2023। 22-এ যে একটা মেশিন কিনছে 30,000 টাকা দিয়ে, তার ইনস্টলেশন কস্ট ছিল 4,000 এবং 10,000। তার মানে 22-এ এই মেশিনের মূল্য কত? 2,14,000। যা যোগ করে যা হয় 30,000, 4,000 আর 10,000 মিলে হয় 44,000। শুনো আমার, লিসেন টু মি। 44,000 না? এই 22 সালের এই মেশিনের উপর 22 সালে যে ডেপ্রিসিয়েশন 12% ধরবা, এই মেশিন কি 22 বিক্রি করা হয়েছে? মেশিন গিয়ে বিক্রি করা হয়েছে অন 31 ডিসেম্বর 2024। তার মানে এই 22 সালের মেশিনটা 23 সালেও ব্যবহার হবে না, 24 সালেও হবে। দিয়ে 24 সালের শেষে গিয়ে বিক্রি করছে। তার মানে ফুল ইয়ার সান ডেপ্রিসিয়েশন ধরে তারপর ইয়ার মেশিনটা সেল করবে। মেশিন যখনই সেল করার ব্যাপার আসে তখনই তোমার সেখানে প্রফিট লসের একটা ব্যাপার আসে না? তো প্রফিট লস বের করবা কীভাবে? ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে তারপর ভ্যালুটা দেখাবো তখন। Yes. যদি সেল করে যে ভ্যালুটা আর কি। তোমার একটা অ্যাসেট কিনছিল 1 লাখে, অবশ্যই ধরতে ধরতে ওটার মূল্য এখন 60,000। ওটা এখন বিক্রি করতেছো 40,000-এ। তাহলে লাভ না ক্ষতি? লাভ হবে। ঠিক একইভাবে এখানে ওই প্রথম মেশিনের 22 সালের ডেপ্রিসিয়েশন, 23 সালের ডেপ্রিসিয়েশন, 24 সালের ডেপ্রিসিয়েশন সব বাদ দিয়ে বর্তমানে ওটার বিক্রির দিন কত মূল্য তার সাথে বিক্রয় মূল্য কম্পেয়ার করলেই প্রফিট বা লস পাবা, তাই না? এখন এখানে প্রশ্নে যা বলছে 2023 ডেপ্রিসিয়েশন বের করতে, তাহলে 22 সালের ওই মেশিন কিন্তু 23 সালেও ব্যবহার হয়েছে। 23 সালে গিয়ে আবার নতুন একটা 24,000 টাকার মেশিন কিনছে। তাহলে 23 সালে ডেপ্রিসিয়েশন ধরবা 22 সালের মেশিনের উপরও 1 বছরের, এবং 23 সালের মেশিনের উপরও ডেপ্রিসিয়েশন ধরবা 1 বছরের। কারণ 22 সালের মেশিনটা কি 23 সালে বিক্রি করছে? করছে? এই এটা খেয়াল রাখো। তাহলে যেটা আমি আলোচনা করে যে দিচ্ছি, 23 সালে ডেপ্রিসিয়েশন ধরার সময় প্রথম মেশিন তো বিক্রি হয়নি, এই জন্য প্রথম মেশিনের উপরও ধরবা, আবার নতুন একটা মেশিন কিনছে তার উপরও ধরবা। ইয়েস। ডেপ্রিসিয়েশনের জন্য যে 2টা এন্ট্রি হবে তা না, একটা এন্ট্রির মধ্যেই 2টা মেশিনের ডেপ্রিসিয়েশন দেখাবা। তারপরে এখানে শো জার্নাল ফর 2023 তাই বলছে, তাই না? 2023 জার্নাল, একটু আগে যে জার্নাল লিখেছো না, ফার্স্ট জার্নাল ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ওইভাবেই জার্নাল দেখাবা।
আবার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 2024-এর আর যদি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে তাহলে তো তোমার প্রথম থেকেই দেখা যাবে না, এটা উল্লেখ করা আছে যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট দেখাও 2024-এর, আর যদি দুর্যোগ উল্লেখ করা না থাকতো তাহলে তাহলে সবই দেখাবো। দেখা